আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব। এর জন্য আমি ফার্স্টে চুলার উপর একটি কড়াই বসিয়ে নিয়েছি। নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিব। তেলটা গরম হলে। দিয়ে আমি এখন পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নিব। তো বাদামি কালার করে ভাজা হলে আমি এর ভিতরে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে আমি সামান্য একটু পানি দিব। দিয়ে আমি নেড়ে নিব কিছুক্ষণ। এরপর আমি এখানে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিব। এর ফাঁকে আমি লবণ দিয়ে নিয়েছি, এটা স্কিপ হয়েছে। তো আমি এখানে আবার সামান্য কিছু পরিমাণে পানি নিব, নিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া হলে মশলাটা কষানো হলে আমি এর ভিতর ইলিশ মাছগুলো দিয়ে দিব। আমি মাছ কষিয়ে রান্না করব, ভাজবো না। তো এর জন্য মাছটা ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ আবার রাখবো চুলার উপরে। কিছুক্ষণ পর আমি মাছগুলা উঠিয়ে নিব। নিয়ে আমি সেম মশলার ভিতরে এখন কচুরমুখীগুলা দিয়ে দিব। দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ। তো ভালো করে নেড়ে চেড়ে কষানো হলে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। এরপরে পানি ছেড়ে দিয়েছে, এখন আমি এটা ভালো করে কষিয়ে নিব। তো আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছিলাম। এখন পানি শুকিয়ে গেছে, এখন আমি ভালো করে কষিয়ে নিব। তো ভালো করে কষানো হলে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব, ঝোলের পানি। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। নিয়ে আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এই তো বলক এসে গেছে, এখন আমি নেড়ে চেড়ে নিব। এরপর আমি এখানে মাছগুলা দিয়ে দিব একটা একটা করে। দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। এরপরে কিছুক্ষণ জাল করে নিব, আমি আমার পরিমাণ মতো ঝোল রেখে দিব। তো এই তো আলহামদুলিল্লাহ আমার মাছ রান্না কমপ্লিট। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।